বন্ধুরা 2016 সালের 26,000 শিক্ষকের চাকরি বাতিল যে মামলা সেটার কিন্তু রায় ফাইনাল যে রায় সেটা কিন্তু অবশেষে চলে এসেছে এবং আমরা যেটা দেখতে পেলাম যে 10:30 নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার রায়দান হয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের রায় যেটা ছিল সেই রায় কিন্তু আপাতত বহাল রয়েছে এবং অর্থাৎ যে পুরো প্যানেল সেটাই কিন্তু বাতিল গেল। শুধুমাত্র সোমা দাসের চাকরি কিন্তু বহাল থাকছে একটা মানবিক কারণে, বাকি সমস্ত যোগ্য অযোগ্য যারাই থাকুক না কেন সেই প্যানেলে সবার কিন্তু চাকরিটা আপাতত বাতিল যাচ্ছেই। এবং এর সঙ্গে যেটা জানা যাচ্ছে যে যেসব অযোগ্যরা চিহ্নিত হয়েছেন তাদের কিন্তু পরীক্ষাতে আর বসতে পারবেন না, তারা নতুন করে যে পরীক্ষা নেওয়া হবে এবং 12% সুদের হারে বেতন ফেরত দিতে হবে। বাকি যাদের নাম নেই এবং যারা যোগ্য তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন এবং সেই পরীক্ষাটি কিন্তু 3 মাসের মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ ফ্রেশ সিলেকশান যে প্রসেস হবে তাতে কিন্তু 3 মাসের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ করতে হবে। ইতিমধ্যে আরও যেটা জানা যাচ্ছে যে প্যানেল বাতিল করলেও আপাতত যারা যোগ্যরা রয়েছেন এবং যাদের অযোগ্যদের তালিকায় নাম নেই তারা কিন্তু আপাতত কাজ ডিপার্টমেন্টেই করতে পারবেন। এবং এটাও জানা যাচ্ছে নতুন করে যারা পরীক্ষায় বসতে পারবেন যেসব চাকরি প্রাপকরা তারা চাইলে বসতে পারেন এবং যারা এই চাকরিটা পাওয়ার আগে অন্য কোনো চাকরিতে যদি বহাল থাকেন তারা কিন্তু সেই চাকরিটা আবার নিজেদের জায়গায় অর্থাৎ নিজেদের সেই চাকরিটা আবার ফিরে পেতে পারেন এবং তারও প্রসেস যেটা রয়েছে তারা সেটা করবেন এমনটাই জানা যাচ্ছে। এবং শুধুমাত্র সোমা দাস ছাড়া বাকি যে প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরও কিন্তু আবার নতুন করে ফ্রেশ সিলেকশানে বসে চাকরিটা পেতে হবে। তো এটি কিন্তু আপাতত জানা যাচ্ছে। এখন দেখার বিষয় নতুন কিছু আপডেট উঠে আসে কি না। নতুন কোনো আপডেট উঠে এলে অবশ্যই সেটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করব। এই বিষয় সংক্রান্ত নতুন আপডেট পেতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।